আচ্ছা, আজকে আমরা দেখবো যে কিভাবে সেলফ সাইন আপের জন্য অ্যাডস পাওয়ারে আমরা ব্রাউজার সেট আপ করবো। ঠিক আছে, ব্রাউজার সেট আপের জন্য প্রথমত আমাদের ঢুকতে লাগবে গিয়ে নিউ প্রোফাইলে। গেলাম আমরা নিউ প্রোফাইলে সিম্পলি। যাওয়ার পর এখানে আমরা নাম দেবো, সবাই জানেন। এখানটা আমরা একটা ইউজার এজেন্ট দেবো, সিম্পলি একটা প্রাইভেট ইউজার এজেন্ট দিলাম। ঠিক আছে, এখানতে ডাকডাকগো ব্রাউজার, ইউসি ব্রাউজার, ফায়ারফক্স, স্যামসাং ব্রাউজার, অনেক ধরনের ব্রাউজারের ইউজার এজেন্ট আছে। আমি সিম্পলি এই ডাকডাকগো ব্রাউজারের ইউজার এজেন্ট নিলাম। এটা কিন্তু প্রাইভেট ইউজার এজেন্ট। ঠিক আছে, অনেকে বলেন যে প্রাইভেট ইউজার এজেন্ট কোথায় পাওয়া যাবে। আমি আমার ক্রোমটা ওপেন করা নেই, আমি ক্রোমটা ওপেন করে থাকি। প্রাইভেট ইউজার এজেন্ট তো ভাই কিন্তু মানে এমনিতে দিলে পাওয়া যায়, সবগুলো কিন্তু পাবলিকই হয়। প্রাইভেট ইউজার এজেন্ট কাকে বলে? যেগুলো শুধুমাত্র একবার ইউজ করা যায় এবং অন্য কেউ ইউজ করেনি এমন ইউজার এজেন্ট। তো সেগুলো আমরা এই ওয়েবসাইট থেকে তোমরা চাইলে কিনতে পারো। ঠিক আছে, আমাদের নিজস্ব ওয়েবসাইট। এখানে আমাদের ইউজার এজেন্ট সেল করা হয়, প্লাস এখানে নাম্বার প্লাস ইউএসএ নাম্বার প্লাস জিমেল কম্বো আর কি। এগুলো চাইলে আমি কিন্তু তোমরা চাইলে কিনতে পারবো। 100% safe for self sign up, latest updated United States device only, best for automation, perfect for self sign up offers, unlimited stock available. 90% accuracy for lead generation, 100% for self sign up usage. এই যে ইমেল জিপ কোড সাবমিট অফারগুলোর জন্য বেস্ট, অ্যান্ড অ্যাক্টিভ ইমেল অ্যাকাউন্টস সাবমিট অনলি, ইউএসএ নাম্বার ইনক্লুডেড, হাই কনভার্সেশন রেট। ঠিক আছে, মানে এগুলোর মধ্যে আসার চান্স অনেক বেশি। চাইলে তোমরা এখান থেকে কিনতে পারো। এই যে লিঙ্ক, এটা আমি এটা ডিসক্রিপশন দিয়ে দেবো। ঠিক আছে, এখন আমরা এগেন চাই। এখন আমরা ওখান থেকে ইউজার এজেন্ট নিলাম, প্রাইভেট ইউজার এজেন্ট। এখন আমরা এখানে ইউজার এজেন্ট অ্যান্ড্রয়েড সিলেক্ট করে ইউজার এজেন্টটা দিলাম এখানে। দেওয়ার পর এখানে প্রক্সি টাইপ শক্স 5 দেওয়ার পর এখানে হোস্ট অ্যান্ড পোর্ট এটা করবো। এটার মধ্যে কিন্তু অনেক মানুষের ভুল আছে। ঠিক আছে, এই ভুলটা দেখে নিন এখন সবাই। আমার কাছে প্রক্সি প্রক্সি কি আছে আমার কাছে? সো আমি প্রক্সি জেনারেট করে নিই, কজ এই মুহূর্তে আমার প্রক্সি নেই। প্রক্সি জেনারেট করে নিই আমি সিম্পলি। এই মুহূর্তে বোর হয়ে গেছে, আর আমি এখন কাজ শেষ করে উঠলাম। আমার সময় হয় না ইউটিউবে ভিডিও দেওয়ার জন্য। যাই হোক, সিম্পলি মাই প্রক্সি চাই আমি। এটা হচ্ছে প্রক্সি চিপ। ঠিক আছে, জেনারেট ক্রেডেনশিয়ালস, ইউনাইটেড স্টেটস আর সব সিলেক্ট করে নিই। এটা তো আমার সেশন আইডি। ঠিক আছে, সেশন আইডি। তাহলে কি হবে যে আমাদের প্রক্সিটা আছে লং টাইম টিকবে। বুঝেও লং সেশন দিব না, এটা কাজ করে না। এটা দেবো আমরা, যারা আমি চার্টে জেনারেট করলাম। করার পর এই ফরম্যাটে, উপরে যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটে আমরা কপি করবো যে কোনো জায়গায়। জাস্ট সেভ করে রাখলাম ফর ইউজেস। এখানে বললাম কাট, পেস্ট করবো, অটোমেটিক সব বসে যাবে। এটা তো সবাই জানেন। এখানটা আমরা দেবো ওয়েব আরটিসি রিপ্লেস। কেন এই রিপ্লেস করবো কেন? ওয়েব আরটিসি হচ্ছে এক ধরনের ব্রিজ। মনে করেন যে আমরা ভার্চুয়াল ডিভাইসটা মেক করবো, এই ভার্চুয়াল ডিভাইসটাকে আমাদের ব্রাউজারের লগে কানেক্ট করার জন্য অ্যাজ এ ব্রিজ হিসেবে কাজ করবে এই ওয়েব আরটিসি। আর রিপ্লেস দেওয়ার কারণ হচ্ছে যাতে আমরা প্রক্সি বা আইপির সাথে ম্যাচ করতে পারে। ঠিক আছে, এখানে তো আমরা স্ক্রিন রেজুলেশন সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, এটা দিলাম র্যান্ডম। এটাই হবে, এটা দেখে নিন জাস্ট আমি কিভাবে কিভাবে করি। এখানটা আমরা একটা কোর সিলেক্ট করলাম, জানেন তো প্রত্যেকটা ফোনের একটা কোর থাকে, সিপিইউ কোর। এখানে আমরা 4 কোর সিলেক্ট করলে এখানে তো আমরা 6 জিবি র্যাম। দেওয়ার পর এখানটা আমরা ম্যাক করে দেবো রিয়েল। করার পর রিয়েল করার সাথে সাথে আমরা ম্যাক চেঞ্জ করবো। রিয়েল করলাম কারণ, কি আমাদের ব্রাউজার জন্য আমাদের রিয়েল ম্যাক ইউজ করতে পারে, নট দ্য ফেক। আর এখানে আমাদের রিয়েল অ্যাড্রেসটা কিন্তু আমরা ম্যাক অলরেডি আমরা চেঞ্জ করে এটাতে চেঞ্জ করবো, মানে আমাদের রিয়েল ম্যাক অ্যাড্রেসটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। যেহেতু আমরা মাল্টিপল টাইমে বা অনেকবার রিয়েল ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করতে পারবো, সো এটা আমরা ইজিলি করতেই পারি। ঠিক আছে, ম্যাক অ্যাড্রেসটা আমি এই মুহূর্তে চেঞ্জ করলাম, মানে আমার নেট পালাবে। সিম্পলি আমি চেঞ্জ করলাম, ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করার পরে রিয়েল করলাম। এটা করে দেবো ওপেন, এটা করে দেবো ক্লোজ। হার্ডওয়্যার এটা মেন। ঠিক আছে, এটা করে দেবো ওপেন। এই যে টিআরএস ফিচার্স,
এই যে কিন্তু মেইন, ঠিক আছে? এটা যে কোনো একটা এই টিএলএস ফিচারটা ক্লোজ আছে, ওপেন করে যে কোনো সিলেক্ট করে নেবো। জাস্ট এখন ওপেন করবো। আমাদের ফুললি ভার্চুয়াল ডিভাইস মেড বা ভার্চুয়াল ডিভাইস হ্যাজ বিন ক্রিয়েটেড। ওকে, এখন এটাতে আমরা যে কোনো কাজ করতে পারবো, ক্লিক বা লেড জেনারেশন। ঠিক আছে? ঠিক আছে, আই হোপ যে বুঝতে পেরেছেন। এদেরও কি ভাই, জাস্ট ব্রাউজার সেট আপটা এদেরও কি আমি রিপিট দেখাই দিই। আমি র্যান্ডম করছিলাম মনে আছে, এই যে স্ক্রিন র্যান্ডম করছিলাম, দেখেন এখানে এই যে স্ক্রিন র্যান্ডম করছিলাম, এখানে র্যান্ডমলি অটোমেটিকলি চলে আসছে, দেখছেন? স্ক্রিন রেজুলেশন, এটা অলওয়েজ র্যান্ডমলি করবেন, ঠিক আছে? আরেকটা জিনিস, যদি আপনারা চান তাহলে আপনাদেরকে টেলিগ্রাম বট কিভাবে মেক করবেন এটা ভিডিও দিতে পারি একটা। তাহলে কি হয়েছে, আমাদের সিপি যে প্যানেল গুলো আছে মানে নেটওয়ার্ক প্যানেল গুলো, এগুলোতে বারবার করে চেক করতে হবে না যে লিড আসছে কিনা, ঠিক আছে? ক্লিক মানে কি, আপনি যখন অফারটা ওপেন করবেন তখন তো ক্লিক টেন আসলো, ক্লিক এনে টেনশন নেই, কিন্তু লিড আমাদেরকে বারবার চেক করতে হবে না। আর বারবার চেক করে বা রিফ্রেশ দিই বা চেক করি, এটার জন্য আমাদের প্যানেলের সমস্যা হয়, ঠিক আছে? ব্যানের মাত্রা এইগুলোর মধ্যে একটা কারণ পড়ে, ব্যানের কারণ। টেলিগ্রাম বট কিভাবে মেক করে এগুলোও শিখে দিতে পারি আমি, ঠিক আছে? যদি এর মধ্যে বেশি কমেন্ট আর লাইক আসে। এই দেখেন, লিড নিচে আমি লিড গুলো চলে আসছে এখানে। আচ্ছা, এভাবে করবেন, আর যাদের প্রাইভেট ইউজার লাগবে এই সাইট থেকে নিতে পারেন, ঠিক আছে? ইউজার নাম্বার জিমেল যারা লাগে আর কি, ঠিক আছে? আজকের মতো আর কি, আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, মাস্ট অলওয়েজ ট্রাই করেন পাবলিক জিনিস ইউজ না করার, পাবলিক জিনিসকে অ্যাভয়েড করবেন, অলওয়েজ ট্রাই প্রাইভেট ইউজ, ঠিক আছে?